আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আছেন কারিম নোমান ইকরামুল মুসলিমিন ইউটিউব চ্যানেল। তো আজকে গুরুত্বপূর্ণ একটি স্থানে এসেছি আল্লাহ পাকের ইচ্ছায়। তো যে স্থানটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে মসজিদে কুবা। আল্লাহ তাআলা তিনটা মসজিদকে ফজিলতপূর্ণ বলেছেন, তিনটি স্থানকে। একটা হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয়ত হচ্ছে মসজিদে নববী, তৃতীয়ত হচ্ছে মসজিদুল আকসা, চতুর্থ নম্বরে মসজিদুল কোবা। ফজিলতের দিক থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদুল কোবায় কেউ যদি নামাজ পড়ে তাকে পূর্ণ উমরা করার নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলা উমরার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তো ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম মসজিদুল কোবায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম অবস্থান নিয়েছিলেন, উঠেছিলেন। সেই মসজিদুল কোবা সশরীরে স্বস্থানে আল্লাহ পাক আসা এবং দেখা এবং কদম ফলানোর তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তো হিজরতের পরে ইতিহাসের পাতায় হিজরতের পরবর্তী প্রথম মসজিদ হচ্ছে এই মসজিদুল কোবা। তো অনেক মনোমুগ্ধকর দৃশ্য এবং খুব সুন্দর পরিবেশের, হৃদয় স্পর্শকাতর সেই মসজিদ, যে মসজিদ আমার নবী তার হিজরতের পর মদিনায় সর্বপ্রথম এখানে উঠেছিলেন। সেই মসজিদ স্মৃতি স্মরণে সেই মসজিদ স্বচোখে স্বনজর আল্লাহ পাক দেখার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ।